হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমার এই ভিডিওটা শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা ছিল আমার জায়ের সাথ, তো সাদেরই ভিডিও। অনেক দিন আগে এটা করে রেখেছিলাম আর ভিডিও এডিট করা হয়নি দেখে আমি আর পোস্ট করতে পারছি না। সাত চলে গেছে 29শে মে, তো আমি কতটা অলস, ভিডিও এডিটও করি না আর সময়ও হয়ে ওঠে না। তো যাই হোক, ব্রাহ্মণও চলে আসছে। ব্রাহ্মণ কিন্তু এখানে পূজা করছে। আমাদের যা যা নিয়ম আমি সঠিকটা জানি না, এখানে কি করবে আর এখানে বৃদ্ধি করবে আর ব্রাহ্মণ বলে দিচ্ছে। আমার দিদি কিন্তু জানে না যে কিভাবে কি করতে হয়। তো এই দিদি কিন্তু আমার সাদের সময়ও কাজ করেছে। এখানে সব ব্রাহ্মণকে গুছিয়ে দিয়ে আমরা আবার চলে যাব জল আনতে, জল ভরতে। তো দিদি এখানে তুলসী তলায় একটু প্রণাম করে নিচ্ছে। এই যে আমরা এখন যাচ্ছি জল ভরতে, যাব এখন মন্দিরে। আমরা যে জলটা ভরে আনবো সেই জল দিয়ে কিন্তু চান করবে, চান করে তারপরে বসবে সাধের কাজে। তারপরে চলে আসলাম মন্দিরে। মন্দিরে পান সুপুরি দিয়ে চলে যাব। দুঃখের বিষয় হলো এটা, আমরা যেতে অনেকটা লেট করে ফেলেছি, মন্দির ছিল বন্ধ। তো বাইরে একটু পান সুপুরি দিয়ে মন্দিরে আসলে কেন জানি আমার যেতে ইচ্ছা করে না। আর দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, দেখতে ভীষণই ভালো লাগছে। আমার ছেলের বায়না হয়েছে, ও নাকি কলসটা মাথাতে নিবে। এ মা, হয়ে গেছে। আজকে জানো তো সারাটা দিন এত হাওয়া হয়েছে আর সকাল থেকে কিন্তু বৃষ্টি। দেখো রাস্তার মধ্যে জল বেঁধে আছে, রাস্তার মধ্যে ছোট ছোট পাথর। আমার মনে হচ্ছে যেমন আমি কাঁটার উপরে পা দিচ্ছি, এমন মনে হচ্ছে, হাঁটাই যাচ্ছে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি। দিদি নেমেছে প্রথমে, তারপর আমি, আর মামি নামতে চাচ্ছে না, ওখানে যোগ দেখেছে। সবাইকে দেখে আমার ছেলেও নামতে চাচ্ছে। আর আমাদের মধ্যে নিয়ম আছে, মানে যেখানে জল চলতেই থাকবে, নদী হোক পুকুর হোক যেটাই হোক, সেইখান থেকে জল আনতে হবে। সেদিনকার এমন হাওয়া ছিল, প্রদীপগুলো নিভে গিয়েছিল। তো আমি ধরিয়ে দিচ্ছি কিন্তু কিছুতেই থাকছে না, নিভে যাচ্ছে। তো অনেকেই ভাবতে পারো যে এই কালো জল কি নোংরা জল, এইখান থেকে জল নেবে। হ্যাঁ, এইখান থেকে নেব, কারণ আমাদের বাড়ির আশেপাশে কিন্তু কোথাও চলতি নদী নাই, এখানেই আছে শুধু। এরপর গঙ্গাকে দিচ্ছে পান সুপুরি, একটু বাতাসা, ধূপকাঠি, মোমবাতি এগুলোই দিবে। ছেলেকে মানা করেছিলাম কিন্তু আমি নেমেছি বলেও নেমে গেছে এখানে। আর এখানে প্রচুর যোগ ছিল। আর জল ভরে নেব। আর আমাদের মধ্যে নিয়ম আছে যে আয়ু হবে তার শাড়ির আঁচল ধরে হয় 3 জন না হয় 5 জন জল নিতে হবে। আর কলসিটা অনেকটা ভারী ছিল, জল ভরার পর তো আরও ভারী হয়ে গেছে। তো ওটা নিয়ে ডাইরেক্ট ওঠা একদমই সম্ভব না। আমি মামিকে দিচ্ছি, কারণ আবার শাড়ির আঁচল ছেড়ে দিলে হবে না। মামির অনেক সাহস আছে, দেখো কলসিটা কিন্তু অনেক ভারী, কিন্তু মামি কারোরই সাপোর্ট চায়নি, একাই উঠে পড়েছে গুড়গুড় করে। আর আমি দেখো দুইটা নিয়ে বাস উঠছি। বাড়িতে এসে দেখো দিদি চান করাচ্ছে হলুদ টুলুদ দিয়ে। আজকে স্পেশাল একটা দিন, হলুদ দিবে না সেটা তো হতে পারে না। এরপর চলে আসে ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণ ডাকছে। আর আমার যা কিন্তু দুধ খায় না, দই টই দিয়ে কি একটা মানে বানিয়ে দিয়েছে, ওটা খেতে হবে। আর এখানে প্রণাম করে নিচ্ছে। এরপর দিয়ে দিলাম পায়েস, সবাই মিলে খাচ্ছে, একা কিন্তু খাওয়া যায় না, বাচ্চা কাচ্চা নিয়েই খেতে হয়। আর আমার ছেলে বসে আছে ওর কাকুর কুলে, আর বাচ্চাগুলো খুব সুন্দর করে খাচ্ছে, দেখো একদম পরিষ্কার করে খেয়ে ফেলেছে। পায়েস টায়েস খাওয়ার পর চলে আসছে পরীক্ষা করতে যে ছেলে হবে না মেয়ে হবে। ও কিন্তু পাথর তুলেছে, তা আমি জেঠি হব, কি আনন্দ। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে সবাই, বাই।